কম্পাসের বিরুদ্ধে চক্রান্তের কথা জানতে পেরে মোনালিসা সহ তার পুরো দলবলকে পুলিশের হাতে তুলে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসার প্ল্যান সম্পর্কে বিহানকে সবকিছু বলে দেয় কম্পাস। কম্পাস বলতে থাকে যে মুক্তিমাসে সেনাপতি আর মোনালিসা তিনজনে প্ল্যান করে গ্যাসের পাইপ লিক করে দিয়েছে শুধুমাত্র শুধুমাত্র আমাকে মারার জন্য। ঠিক তখনই রেগে মেগে বিহান গিয়ে পুলিশ ডেকে এনে কম্পাসের সামনে মোনালিসা সহ তার দলবলকে পুলিশের হাতে তুলে দেয়। এরপরে দেখা যায় কম্পাস রান্নাঘরে রান্নার জন্য রান্নার সবকিছু জোগাড়যন্ত্র করছে। ঠিক তখনই দেখা যায় মুক্তি চিৎকার করে বলতে থাকে, পড়ে গেলাম, কোমরটা ভেঙে গেল। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে মোনালিসা বলতে থাকে, বিহান তো বেরিয়ে গেল, কিন্তু কিন্তু কম্পাস তো বেরোলো না, দাঁড়াও, আমি কম্পাসকে বের করার ব্যবস্থাও করছি। এরপরে মোনালিসা ওভার অ্যাক্টিং করতে শুরু করে আর বলতে থাকে, মুক্তিমাসির তো শ্বাসও চলছে না, মুক্তিমাসি তোমার কি হলো? ঠিক তখনই কম্পাস বলতে থাকে, কি হলো গিয়ে দেখে আসি তো। এই বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় সেনাপতি ও মোনালিসা অনেক খুশি হয়ে যায়। এরপরে মোনালিসা রান্নাঘরে এসে গ্যাসের পাইপটা লিক করে দেয় আর বলতে থাকে, আজকে তোর খেলা শেষ হবে কম্পাস, তুই বিহানের জীবন থেকে একবারে বেরিয়ে যাবি। আমি আর সহ্য করতে পারছি না, অনেক সহ্য করেছি তোকে, আর নয়, এতটা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে মুক্তিকে মেঘমালা ও বুবলি দুজনে ধরে নিয়ে এসে সোফায় বসায় আর বলতে থাকে, এখানে এখানে চুপ করে বসো মুক্তিমাসি, তোমার কিচ্ছু হবে না। ঠিক তখনই ঋতুজা রশ্মিকার সঙ্গে এসে বলতে থাকে, কি হয়েছে মুক্তি, এতটা চিৎকার চেঁচামেচি করছিস, কি হয়েছে তোর? তখন মুক্তি বলতে থাকে, কে যেন আমাকে মারার জন্য সিঁড়িতে তেল ফেলে দিয়েছে, আমাকে মারতে চায়। এ বাড়িতে কে আমাকে মারতে চায়? ভালোই খোলসা করে বললেই তো হয়। এভাবে এভাবে আমাকে আমাকে চুরি করে মারার কি আছে বলো তো? ঠিক তখনই দেখা যায় বিহান ও কম্পাস দুজনেই চলে আসে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় মেঘমালা বলতে থাকে, মুক্তিমাসি, তুমি কি বলতে চাইছো? কি উল্টোপাল্টা কথা বলছো? তোমাকে কে মারতে চেয়েছিল বলো তো? তখন মুক্তি বলতে থাকে, অবশ্যই আমাকে মারতে চেয়েছিল, তা না হলে কি আর এভাবে সিঁড়িতে তেল বা পানি ফেলে রাখতো? আমি কি এভাবে পড়ে যেতাম? তখন বিহান বলতে থাকে, প্লিজ মুক্তিমাসি, আর সিনক্রিয়েট করো না, এভাবে সিনক্রিয়েট করো না। তখন মাহি অরেন বলতে থাকে, মুক্তিমাসি, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর দেখাতে হবে তো, তাই না? এ কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি বলতে থাকে, না, আমাকে ডক্টরের কাছে নিতে হবে না, এখন এখানে স্প্রেটা আছে, এটা করে নিই, যদি না হয় তবে না হয় ডক্টরের কাছে চলে যাব। তখন দেখা যায় মোনালিসা ও সেনাপতি সেখানে দাঁড়িয়ে মুক্তির ওভার অ্যাক্টিং দেখতে থাকে আর বলতে থাকে, সত্যি মায়ের ওভার অ্যাক্টিংটা অনেক ভালো হচ্ছে, মায়ের কোনো তুলনা হয় না। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, মুক্তিমাসি, তুমি কি করে বললে গো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমার সঙ্গে ন্যাকামো করছো? সিঁড়িতে তেল ফেলে রেখে আমাকে বলছো কি করে পড়লে? তখন কম্পাস বলতে থাকে, তুমি যেভাবে চিৎকার করছিলে মনে হলো তো তোমার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় সবাই হাসতে থাকে। এটা দেখে দেখা যায় মুক্তি বলতে থাকে, কি বলছে দেখছিস ঋতুজা, তোর বৌমা কি বলছে, আমার নাকি ভবলীলা সাঙ্গ হতে চলেছিল। তখন সবাই মিলে হাসতে থাকে। রশ্মিকা বলতে থাকে, যা বলেছো ছোট বৌদি, যেভাবে চিৎকার করলো না, আমরাও তাই ভেবেছিলাম। এরপরে দেখা যায় তখন মেঘমালা সহ সবাই হাসতে থাকে। এরপরে দেখা যায় মাহি অরিন বলতে থাকে, এই মেয়েটার মুখে কিচ্ছু বাধে না, এই মেয়েটা সবসময় আমাদের নিয়ে মজাই করে যায়। তখন রশ্মিকা বলতে থাকে, এই দি, তুই ছোট বৌদিকে এভাবে বলছিস কেন? ছোট বৌদি তো ঠিকই বলছে, মোনাদি যেভাবে চিৎকার করে বললো যে মুক্তিমাসির নাকি জ্ঞানই ফেরেনি, জ্ঞান ফিরছে না, নিঃশ্বাস নিতে পারছে না, তবে এখন তো দেখছি মুক্তিমাসি একদম স্ট্রেট বসে আছে। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হয়েছে রশ্মিকা, এখন আর এসব বলে কথা বাড়িও না। তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, ঠিক আছে বৌদি, আমি আর কথা বাড়াচ্ছি না। তখন দেখা যায় তখন বিহান বলতে থাকে, বড় বৌদি, ইভেন্টের লোকজন কোথায়? কোনো ইভেন্টের লোকজন আসেনি, এই কটা মাত্র কাপড় বেঁধে দিয়ে গেছে, আর এখানে বাড়িঘর তো সাজানোর কথা ছিল, তাই না? তুমি ফোন করো। এরপরে দেখা যায় বিহান যখনই রান্নাঘরে যাবে ঠিক তখনই মোনালিসা বিহানকে আটকে দেয় আর বলতে থাকে, বিহান, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই।
তখন বিহান বলতে থাকে, কি কথা মোনা, এখানেই বলো। তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যার আপনি ওর সঙ্গে কথা বলে আসুন, আমি আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। এই বলে এই বলে কম্পাস সেখান থেকে চলে যায়। তখন তখন মোনালিসা বিহানের হাত ধরে টানতে থাকে, আর কম্পাস চলে যাওয়ার সময় তখন তখন মোনালিসা মনে মনে বলতে থাকে, যা না, মরণ ফাঁদে পা দে, তোকে আজকে মরতে হবে, তোকে আজকে ওখানেই মরতে হবে। তুই কিছুতেই আর বেঁচে ফিরতে পারবি না, তুই আর কখনোই বিহানের জীবনে ফিরতে পারবি না, আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবি না। এরপরে কম্পাস চলে গেলে তখন তখন মোনালিসা বিহানের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে আসে। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, কি ব্যাপার মোনা, তুমি কি বলবে? সেটা তো নিচেও বলা যেত, এভাবে ঘরে নিয়ে এলে যে। তখন তখন মোনালিসা বলতে থাকে, জানো বিহান, তোমাকে তোমাকে যত দেখছি আমি তত অবাক হচ্ছি। তুমি তুমি যেভাবে কম্পাসের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করছো, ওর সঙ্গে থাকছো, আমার কিন্তু অনেক অনেক জেলাস ফিল হচ্ছে। বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি মেনে নিতে পারছি না। তুমি শুধু আমার, তুমি আমার, তুমি কখনো কখনো আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়তে পারবো না। তখন তখন বিহান বলতে থাকে, এসব কি হচ্ছে মোনা, তোমার সঙ্গে তো কথা হয়েছে, আমরা তো এগ্রিমেন্ট পেপারে সাইন করেছি যে এই এই 21 দিন কম্পাসের সঙ্গে আমি থাকবো, কম্পাসের সঙ্গে আমি সে থেকে সবকিছু করব। আর যদি যদি আমি কম্পাসের সঙ্গে কমফোর্টেবল না করতে পারি, তবে আমি কম্পাসকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর যদি ওর সঙ্গে আমার বনিবনা হয়ে যায়, তবে আমি তোমাকে ছেড়ে দেব। তখন তখন মোনালিসা বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না আমি তোমাকে, তুমি শুধু আমার, আমি তোমার থেকে কখনো দূরে যেতে পারবো না। তখন তখন দেখা যায় এদিকে এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, এই মেয়েটা কি শুরু করেছে, নতুন করে আবার কি নাটক করছে, এভাবে এভাবে বিহানকে কেন ঘরে ডেকে নিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় ড্রয়িং রুমে সবাই বসে আছে। তখনই তখনই ঋতুজা বলতে থাকে, রশ্মিকা, তুমি তুমি গিয়ে তোমার ছোটদা ভাইকে ডেকে আনো তো। তখন তখন দেখা যায় আবার আবার বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে ঋতুজা বলতে থাকে, বিহান কোথায় তুমি, নিচে এসো, এখানে এখানে মেয়েটা একা একা রান্না করছে, তুমি ওখানে ওর সঙ্গে গল্প করছো, তাড়াতাড়ি নিচে এসো বলছি। তখন তখন দেখা যায় এই বলে ঋতুজা চুপ হয়ে যায়। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা আপনি বসুন, এভাবে এভাবে দাঁড়িয়ে থাকবেন না, শরীরটা তো খারাপ করবে তাই না। তখন তখন দেখা যায় সবাই সবাই ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। এরপরে মুক্তি বলতে থাকে, কি রে সেনাপতি, কি কাজ করলি, এখনো তো কোনো রিয়াকশনই আসছে না, এখনো তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, যে কি হলো, কোথায় কোথায় কোনো তো শব্দ আসছে না, যে ওরা ওরা সত্যি সত্যি কোনোভাবে কম্পাসের ক্ষতি করতে পেরেছিস তোরা, কিছুই করতে পারিসনি। কম্পাস তো দিব্যি রান্নাঘরে বসে আছে, এখনো তো কম্পাসের কোনো ক্ষতি হলো না। তখন মাহি এসে মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি, মোনাদি কি ছোটদা ভাইকে বিয়ের ব্যাপারে কিছু বলছে? তখন তখন মুক্তি বলতে থাকে, আসলে আমি কিছুই জানি না। এরপরে দেখা যায় বিহান নিচে নিচে আসতে চায়। তখন মোনালিসা বিহানকে বারবার আটকানোর চেষ্টা করে, কোনোভাবেই বিহানকে নিচে আসতে দিতে চায় না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি তো তোমার কিছু বুঝতে পারছি না মোনা, তুমি এমন করছো কেন? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, মোনালিসা একদম সিনক্রিয়েট করবে না, ওদিকে ওদিকে কম্পাস একা একা সবকিছু করছে, তুমি তুমি কেন ওকে আটকানোর চেষ্টা করছো বলো তো? আমি তোমার ব্যাপার স্যাপার তো কিছু বুঝতে পারছি না, একদম চুপচাপ বসে থাকবে, বাড়াবাড়ি করার চেষ্টাও করবে না, কথাটা কথাটা মাথায় রেখো। তখন তখন মুক্তি এসে বলতে থাকে, মোনালিসা তুমি প্লিজ ওইরকম করো না, একটু ঠান্ডা হও। তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি তো ওর সঙ্গে কথা বলতে চাইছি, কিন্তু ও আমার কোনো কথা শুনতে চাইছে না। বিহান, আমি তোমার সঙ্গে প্লিজ 2 মিনিট কথা বলতে চাই, তুমি আমার কথাগুলো শোনো, তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। তখন তখন বিহান বলতে থাকে, আমি তো বললাম আমি তোমার কথাগুলো পরে শুনবো, এখন এখন আমাকে কম্পাসের সঙ্গে রান্নার কাজে হাত লাগাতে হবে, রান্নার কাজে ওকে সাহায্য করতে হবে। তারপরেও তুমি কেন বুঝতে পারছো না? আমি তো বুঝতেই পারছি না। তখন তখন কম্পাস বেরিয়ে আসে আর বলতে থাকে, একদম একদম বিহানের হাতটা ছেড়ে দাও মোনা ম্যাডাম, অনেক হয়েছে, অনেক নাটক করেছো তুমি, বিহানের হাতটা ছেড়ে দিতে বলছি তোমাকে। আর কম্পাসকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন কম্পাসের রুদ্রমূর্তি ধারণ করা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কি হয়েছে কম্পাস, মা তুই এরকম হয়ে আছিস যে? তখন কম্পাস বলতে থাকে, দাঁড়াও মা, আমি তোমাকে সবটা বলছি। আর মোনা ম্যাডাম, তুমি তুমি আমার বরের হাতটা ছেড়ে দাও, একদম একদম আমার বরের হাতটা তুমি ছোঁয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো তুমি? তখন তখন মোনালিসা বলতে থাকে, কি বলতে চাইছিস তুই কম্পাস, তুই এভাবে আমার সঙ্গে কেন কেন কথা বলছিস? তখন কম্পাস বলতে থাকে,
আমি তোমাকে যেটুকু করতে বললাম সেটুকুই করো, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আমি তোমাকে এই কথাটুকু বলে দিতে পারি। তখন তখন দেখা যায় এই বলে কম্পাস কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা তোমরা চিন্তা করো না, আমি অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি। আর মোনা ম্যাডাম, তোমার কোনো ভয় নেই, আমি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? আর মা তুমি আগে এসো, আগে তোমাকে আমি একটা জিনিস দেখাই, তারপরে সবটা সবটা বলছি। তখন তখন ঋতুজা বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না কম্পাস, তুই কি বলতে চাইছিস? এরপরে দেখা যায় সবাই রান্নাঘরে চলে গেলে তখন মোনালিসা মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি এটা কি হলো, আমি তো বুঝতেই পারছি না। এদিকে কম্পাস রান্নাঘরে এনে ঋতুজাকে দেখাতে থাকে যে কম্পাস কম্পাস উনুন বানিয়ে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। এটা দেখে খুশি হয়ে যায় সবাই। তখন তখন ঋতুজা বলতে থাকে, কি হয়েছে কম্পাস, তুই উনুনে কেন বসিয়েছিস? গ্যাস তো ছিল, গ্যাসে বসিয়ে দিতি, ঝামেলা কম হতো। তখন তখন দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা ও সেনাপতি। তখন তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে, মা ছোট বৌদি, তুমি তো বলেছিলে যে ডিনার পার্টি হবে, তুমি কি নতুন করে প্ল্যানটা চেঞ্জ করে ফেললে? তুমি কি পিকনিকের ব্যবস্থা করেছো? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, একদমই না, আমি এখানেই রান্না করব। তখন তখন ঋতুজা বলতে থাকে, গ্যাস তো আছে, দাঁড়া আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, তুই কি গ্যাস জ্বালাতে ভয় পাচ্ছিস? তখন কম্পাস বলে ওঠে, না মা, গ্যাসে গ্যাসে একদম হাত দেবে না, কারণ গ্যাসটা লিক করেছে। এটা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় এই কথা শুনে ভয় পেয়ে যায় মেঘমালা ও রশ্মিকা। তখন ঋতুজা বলতে থাকে, কি বলছিস এসব, গ্যাসটা কি করে লিক করলো? তখন কম্পাস বলতে থাকে, আসলে আসলে এটা হয়তো বা ইঁদুরে ফুটা করে দিয়েছে, সেটা মানুষ ইঁদুরও হতে পারে। আসলে আসলে আমি তো মোনা ম্যামের বাড়িতে কাজ করতাম, আমি সবকিছুই চোখ কান খোলা রাখতে শিখে গেছি, তাই হয়তো বা কেউ বুঝতে পারেনি যে কম্পাসকে মারাটা এতটাও সহজ হবে না। তখন তখন ঋতুজা বলতে থাকে, তুই কি বলছিস এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি সবটা খুলে বলো, আমাদের সবটা বলো, আমরা আমরা কিছুই বুঝতে পারছি না। তখন কম্পাস বলতে থাকে, সবটা বলছি তোমাদের। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কম্পাস কি হয়েছে আমাদের বল, তুই এভাবে এভাবে সবকিছু লুকোচ্ছিস কেন? তখন কম্পাস বলতে থাকে, সবটাই বলবো, আস্তে আস্তে সবটা বলবো। তখন তখন দেখা যায় এ কথা শুনে ভয় পেতে থাকে মোনালিসা, সেনাপতি ও মুক্তি। তখন মুক্তি বলে ওঠে, কম্পাস কি হয়েছে, সবটা সবটা ভেঙে বললেই তো হয়, তুমি তুমি এভাবে সবটা লুকাচ্ছ কেন? তখন তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস তুই সবটা বল, কোনো ভয় পাবি না, কাউকে লুকানোর চেষ্টাও করবি না। এই কাজটা কাজটা কে করেছে আর কে করতে পারে তুই অবশ্যই জানিস, তুই জেনে বুঝেই সবটা সবার সামনে এনেছিস, তাই না? তখন সেনাপতি বলতে থাকে, এই শোনো কম্পাস, একদম আমাদের দোষ দেওয়ার চেষ্টা করবে না, আমরা এরকম একটা জঘন্য কাজ কিছুতেই করতে পারি না, তাই না মোনা? তুমি তুমি কিন্তু আমাদের আমাদের দোষ দেওয়ার চেষ্টাও করবে না, এই কথাটা মাথায় রেখো, আমাদের দোষ দিলে কিন্তু আমরা এটা কিছুতেই মানবো না। তখন তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলে ওঠে, ঠিক তো ঠাকুর বলে কি, আমি তো কলা খাইনি, ব্যাপারটা এমন হয়ে গেল না? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে যে তুমি তুমি সবকিছু নিজের গায়েই মাখিয়ে নিচ্ছ, কারণ কাজটা তো তুমি আর মোনা ম্যাডামই করেছো, তাই না? তখন তখন দেখা যায় মুক্তি বলে ওঠে, আমি এটা কিছুতেই মানছি না। তখন কম্পাস বলতে থাকে যে আমি তো এটাই চেয়েছিলাম, দলনেত্রীর অবজেকশন কখন জানাবে? আর সেখান থেকে আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা মোনা ম্যাডাম, তুমি বিহানকে কেন আটকাচ্ছিলে বলো তো? তখন মোনালিসা বলতে থাকে, আমি বিহানের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তার কারণেই তো আটকেছিলাম। তখন তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে যে তুমি বিহানের সঙ্গে কথা বলতে চাওনি, তুমি বিহানকে আটকাচ্ছিলে কারণ বিহানের যেন কোনো ক্ষতি না হয়, বিহান রান্নাঘরে এলে তো বিহানের কোনো ক্ষতি হতে পারে, তার কারণে তুমি বারবার বিহানকে আটকাচ্ছিলে। ক্ষতি হলে কম্পাসের হবে, বিহানের কেন ক্ষতি হবে, তাই না মোনা ম্যাডাম? তখন এ কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। তখন তখন এটা দেখে রেগে যায় বিহান বলতে থাকে, এসব কি মোনালিসা, আমি তোমাকে বারবার বিশ্বাস করেছি, বারবার এ বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তুমি তুমি বারবার অন্যায় করে গেছো। তুমি তো এবার এবার আমার মনে হচ্ছে তুমি পুরোপুরি ক্রিমিনাল হয়ে গেছো, তোমাকে আর কোনো সুযোগ তো আর প্রশ্নই ওঠে না। তখন কম্পাস বলতে থাকে, তুমি যে কাজটা করেছো মোনা ম্যাডাম, সেটা এতটাই জঘন্য তোমাকে আমি বলতে পারছি না। মা জানো, ও গ্যাসের পাইপটা লিক করে দিয়েছিল যাতে যাতে আমি 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 এখানেই মরে যাই, আমি মরে গেলে
ও বিহানকে পেয়ে যাবে, কিন্তু ও একবারও ভাবেনি যে এই ব্লাস্টটা হলে পুরো বাড়িটাই একদম শেষ হয়ে যাবে। তখন বিহান পুলিশ ডাকে আর বলতে থাকে, এদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব। এরপরে সেনাপতি ও মুক্তিকে অফিসারকে দেখিয়ে দেয় যে এদের তিনজনকে একবারে এখান থেকে তুলে নিয়ে যান আর ওদেরকে জেলে পুরে দিন, আর যা যা করার দরকার আমি করব। ওদের বিরুদ্ধে আমি যা যা করতে হবে আমি সবকিছুই করব। ওরা ওরা আমার বাড়িতে গ্যাসের পাইপ লিক করে বাড়িটা ব্লাস্ট করাতে চেয়েছিল, এটার অপরাধ